সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 ডিসেম্বর 27 অগ্রহায়ণ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মন্দির মসজিদ গির্জায় আর নতুন সমীক্ষা নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ। মন্দির মসজিদে সমীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট। নতুন মামলাও করা যাবে না, কেন্দ্রের রিপোর্ট তলব। আজ থেকে শিলচরে শুরু হচ্ছে স্কুটি সাইকেল বন্টন। উপস্থিত থাকবেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমি করিমগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে এইচএসের স্কুটি সাইকেল বন্টন। হাইলাকান্দিতে আগামীকাল থেকে শুরু হবে স্কুটি সাইকেল বন্টন। এক চাঞ্চল্যকর ঘটনা, অসুস্থ অবস্থায় পোলিও প্রতিষেধক খেয়ে শিশুর মৃত্যু, তদন্ত দাবি। এবার শ্রীভূমিতে নিশি কুটুম্বের তাণ্ডব পুলিশের গড়ে হাত সাফাই অভিযান চুরের। আমরা বললাম মণিপুর, তিনি বুঝলেন করিনা কাপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা কংগ্রেসের। সবাই সাবধানে থাকবেন, এবার শিলচরে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে প্রতারণা, সাইবার ক্রাইমে নালিশ এক শিক্ষকের। 3 বছরের সরকার, 2026-এর পর 2029-এ আবার ভোটের সম্ভাবনা দেখছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা কার্যকরী করার পোষকতা। সংখ্যালঘুদের সুরক্ষা ভারতেই, আর কোথাও নেই। বাংলাদেশে হিন্দু নির্যাতনে চিন্তা, মোদির উপর ভরসা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। বদরপুরে ইয়াবা সহ গ্রেফতার 5 সরবরাহকারী। কার্যকরী হল বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ, নোটিফিকেশন জারি। 4 মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব। পূর্ত সড়ক তদারকিতে বরাকের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মন্দির মসজিদ গির্জায় আর নতুন সমীক্ষা নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ। মন্দির মসজিদের সমীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট। নতুন মামলাও করা যাবে না, কেন্দ্রের রিপোর্ট তলব। দেশের সমস্ত মন্দির মসজিদ গির্জার সমীক্ষায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মন্দির বা মসজিদ নিয়ে নতুন করে কোনো মামলা করা যাবে না এখনই। শীর্ষ আদালত জানিয়েছে, আগে এই সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি হবে, তারপর নতুন মামলা গৃহীত হবে আদালতে। নিম্ন আদালতগুলিতে এই সংক্রান্ত মামলায় এখনই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতে নিষেধ করেছে সুপ্রিম কোর্ট। উপাসনাস্থল আইন মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও। আজ শিলচরে স্কুটি সাইকেল বন্টন। উপস্থিত থাকবেন মন্ত্রী কৌশিক রায়। আনন্দরাম বড়ুয়া পুরস্কার ও প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে আজ শিলচরে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল ও স্কুটি বন্টন করা হবে। শহরের গান্ধী মেলা ময়দানে আয়োজিত সাইকেল ও স্কুটি বন্টন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের খাদ্য এবং অসামরিক সরবরাহ এবং বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। পৌরোহিত্য করবেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের উপস্থিতি কামনা করা হয়েছে। এদিকে বরাক উপত্যকার অন্য 2 জেলার মধ্যে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেও আজ থেকে শুরু হবে এইচএসের স্কুটি। এইচএসএলসির আনন্দরাম বড়ুয়া পুরস্কার এবং 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ। অন্যদিকে হাইলাকান্দি জেলায় তা আগামীকাল থেকে শুরু হবে। অসুস্থ অবস্থায় পোলিও প্রতিষেধক খেয়ে শিশুর মৃত্যু, তদন্ত দাবি।
পোলিওমুক্ত অসমের লক্ষ্যে রাজ্যের স্বাস্থ্য বিভাগ 8 ডিসেম্বর শিশুদের পোলিও প্রতিষেধক সেবনের কর্মসূচি হাতে নিয়েছিল। এরই মধ্যে ডিব্রুগড় জেলার টিংখাঙ্গে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পোলিও সেবনের পর একটি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। টিংখাঙ্গের সরুজনী মাঝগাঁওয়ে সংঘটিত হয়েছে এই ঘটনা। নার্স এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার ভুলের জন্য 2 মাসের শিশুটি মৃত্যুর মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের লোকেরা। পরিবারের অভিযোগ, অসুস্থ শিশুটিকে গত সোমবার অর্থাৎ 9 ডিসেম্বর পোলিও খাওয়ানো হয়েছিল। এরপর রাত প্রায় 2টায় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। জানা গেছে শিশুটির জ্বর সর্দি কাশিতে ভুগছিল। রাজগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শিশুটির চিকিৎসাও করা হয়েছিল। কিন্তু সোমবার নার্স এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা মা বাবাকে কোনো কিছু জিজ্ঞেস না করে শিশুটিকে পোলিও খাইয়ে দেন। ফলে রাতে শিশুটির স্বাস্থ্যের অবনতি ঘটে। এদিকে শিশুটির মৃত্যুর পর মা অসুস্থ হয়ে পড়েন। সংবাদ মাধ্যমের সামনে শিশুটির বাবা অভিযোগ করে জানান, শিশুটি অসুস্থ জেনেও নার্স এবং অঙ্গনওয়াড়ি সহায়িকারা পোলিও খাইয়ে দেন, যার ফলে শিশুটির মৃত্যু হয়। ঘটনাটির সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। শ্রীভূমিতে নিশি কুটুম্বের তাণ্ডব অব্যাহত। এবার শ্রীভূমিতে পুলিশের গড়ে হাত সাফাই অভিযান চুরের। শ্রীভূমি শহরে একের পর এক চুরিকাণ্ডে শহরের বাসিন্দাদের নাভিশ্বাস উঠেছে। পুলিশ থেকে শুরু করে সাধারণ নাগরিক, কার গড়ে যে কখন চুরিকাণ্ড সংঘটিত হবে তা বলা মুশকিল। প্রতিটি রাত যেন কারো না কারো গড়ে নিশি কুটুম্বরা হানা দিচ্ছে। গৃহকর্তা গড়ে থাকুন কিংবা না থাকুন তাতে কোনো কিছু আসে যায় না। কখনো পুলিশ স্টেশনের নাকের ডগায় নতুবা এপাড়া ওপাড়া চুরি হবে। পুলিশের দিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চুরের দল। আর পুলিশ সেই চ্যালেঞ্জ নিয়ে নিধিরাম সর্দারের ভূমিকা পালন করে যাচ্ছে। চুরের এই পরম্পরায় বুধবার শিকার হলেন এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী প্রণবকান্তি নাথ। প্রণবকান্তি নাথের গড়ে ঘটল চুরিকাণ্ড। এতই নিপুণ হাতে চুরিকাণ্ড ঘটিয়েছে পাশের গড়ে থাকা লোকজন একটুখানিও টের পাননি। অথচ তার গড়ের লাগোয়া শ্রীভূমি কৃষি আধিকারিকের কার্যালয়। একই বিল্ডিংয়ে রয়েছে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। ডিলসুরা দূরত্বে রয়েছে শ্রীভূমি অগ্নি নির্বাপক বাহিনীর মূল কার্যালয়। ডিলসুরা দূরত্বে রয়েছে দায়রা জজ আদালত, জেলা দায়রা জজ, অতিরিক্ত জেলা এবং দায়রা জজের বাংলো, হেড পোস্ট অফিস, 3টি বেসরকারি ব্যাংক। এত সংবেদনশীল এলাকা থাকা সত্ত্বেও রেহাই পাচ্ছেন না নাগরিকরা। গৃহকর্তা প্রণবকান্তি নাথ জানান, প্রয়োজনীয় কাজে বুধবার সকালে তিনি শিলচর গিয়েছিলেন, কিন্তু কাজ বেশি থাকায় এদিন আর ঘরে ফেরা হয়নি। সকালবেলা আশপাশের লোকজন ঘরের গ্রিল ও দরজার তালা ভাঙা দেখে তার সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন তার ঘরে চুরিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 30 সময়ে সে ঘরের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়েন। আমরা বললাম মণিপুর, তিনি বুঝলেন করিনা কাপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুঁচা কংগ্রেসের। মণিপুর না করিনা কাপুর, কি আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে? বৃহস্পতিবার দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এ ভাষাতে মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে কটাক্ষ করল। কংগ্রেস নেতা পবন খেরা এদিন এক এক্স বার্তায় মাত্র 2টি বাক্যে প্রধানমন্ত্রী মোদীকে আঘাত করার চেষ্টা করেন। হিন্দিতে তিনি লিখেছেন, হাম তো বলে তে মণিপুর, ও সমঝে বৈঠে করিনা কাপুর। অর্থাৎ কংগ্রেসের বক্তব্য, আমরা তো বলেছিলাম মণিপুর আর উনি বুঝে বসলেন করিনা কাপুর। প্রসঙ্গত, কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তার অভিনীত ছবিগুলির একটি উৎসবের আয়োজন করেছে কাপুর পরিবার ও সরকারি বেসরকারি কয়েকটি সংস্থা। সেই উপলক্ষে উৎসবে আমন্ত্রণ জানাতে গতকাল মোদির সঙ্গে দেখা করেছিলেন করিনা, রণবীর, রণধীর কাপুর প্রমুখ পরিবারের বর্তমান প্রজন্ম।
সবাই সতর্ক থাকবেন। এবার শিলচরে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে প্রতারণা, সাইবার ক্রাইমে নালিশ এক শিক্ষকের। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে মোবাইলে মেসেজ দিয়ে গ্রাহকের কাছ থেকে বড় অঙ্ক হাতানোর চক্রান্ত করা হয়েছিল, কিন্তু ফাঁদে পা না দিয়ে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম বিভাগে গোটা বিষয়টি লিখিতভাবে জানিয়ে দেন গ্রাহক। ঘটনাটি ঘটেছে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের শিক্ষক রাজা গুপ্তের সঙ্গে। গত 1 ডিসেম্বর বন্ধন ব্যাংক এবং কসমস ব্যাংক থেকে রাজা গুপ্তের অ্যাক্সিস ব্যাংকে পৃথকভাবে 1,800 এবং 617 টাকা ঢুকে। টাকা ঢুকার কয়েক মিনিটের মধ্যে দুটি নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে, কিন্তু ফোনের নম্বর স্বাভাবিক নয় দেখে তিনি তোলেননি। এরপরই আসে মেসেজ অর্থাৎ SMS। মেসেজ দেখে রাজাবাবু নিশ্চিত হয়ে যান এটা কোনো 2 নম্বরই চক্র পাঠিয়েছে। মেসেজ আসার পর তিনি অ্যাক্সিস ব্যাংকের শিলচর শাখার ম্যানেজারকে ইমেলে বিষয়টি জানান। 3 বছরের সরকার, 2026-এর পর 2029-এ আবার বুটের সম্ভাবনা দেখছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা কার্যকরী হলে 26-এ মাত্র 3 বছরের জন্য সরকার হবে রাজ্যে। 26-এর পর 2029 সালে ফের অসমে বিধানসভা বুট হতে পারে। বৃহস্পতিবার ভুবনেশ্বরে এই সম্ভাবনা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এদিকে সংখ্যালঘুদের সুরক্ষা ভারতেই, আর কোথাও নেই, বললেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে হিন্দু নির্যাতনের কঠোর নিন্দা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, সংখ্যালঘুদের কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেটা ভারতেই দেখা যায়। পাকিস্তান, বাংলাদেশ, বিশ্বের আর কোনো দেশে সুরক্ষিত নন সংখ্যালঘুরা। তার আশা কূটনৈতিক পথে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যকরী হল বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ, নোটিফিকেশন জারি। অবশেষে বিজ্ঞপ্তি জারি করে 4 মন্ত্রীকে 4টি বিভাগের কাজকর্ম তদারকি করা, অগ্রগতি পর্যালোচনা করার ভার দিলেন মুখ্যমন্ত্রী। নন্দিতা গার্লসাকে পূর্ত দফতরের ভবন ও জাতীয় মহাসড়ক বিভাগ, প্রশান্ত ফুকনকে মেডিকেল শিক্ষা এবং গবেষণা বিভাগ, কৃষ্ণেন্দু পালকে পূর্ত বিভাগের সড়ক এবং রূপেশ গোয়ালাকে স্বরাষ্ট্র দফতরের কাজ দেখাশোনা করার ভার দেওয়া হয়েছে। নিজেদের নির্দিষ্ট দফতরের সঙ্গে অতিরিক্ত হিসাবে ওই সব বিভাগের কাজ দেখবেন তারা। গত সোমবার মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন করেন মুখ্যমন্ত্রী। নন্দিতা গার্লসার হাত থেকে বিদ্যুৎ দফতর কেটে নিয়ে তাকে ক্রীড়া এবং যুব কল্যাণ এবং সংখ্যালঘু কল্যাণ বিভাগের দায়িত্ব দেন। তবে সময় সময় মুখ্যমন্ত্রী তাকে পূর্ত দফতরের ভবন ও জাতীয় মহাসড়ক বিভাগের কাজকর্ম দেখাশোনার ভার দিতে পারেন বলা হয় দফতরে বন্টনের সময়। একইভাবে বিদ্যুৎ ও স্কিল ডেভেলপমেন্ট দফতরের সঙ্গে মুখ্যমন্ত্রী সময় সময় প্রশান্ত ফুকনকে মেডিকেল শিক্ষা এবং গবেষণা বিভাগের কাজকর্ম দেখাশোনার ভার দেওয়ার কথাও বলা হয়। এদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ নামে সরকারের এক নতুন প্রশাসনিক বিভাগও বৃহস্পতিবার থেকে কার্যকরী হয়েছে। মন্ত্রিসভায় আগেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাজ্যপাল নোটিফিকেশন জারি করে সেটা কার্যকরী করেছেন। উল্লেখ্য, মন্ত্রী কৌশিক রায়কে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বদরপুরে ইয়াবা সহ গ্রেফতার 5 সরবরাহকারী। মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল শ্রীভূমি পুলিশ।
পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে বুধবার কাকবুরে বদরপুর থানার এংলার বাজার এলাকায় পুলিশের জালে আটকা পড়ল রাতাবাড়ি ও পাতারকান্দি এলাকার 5 মাদক সরবরাহকারী। অবৈধ মাদক ব্যবসায়ীরা মিজোরামের চম্পাই থেকে AS01FL 7370 নম্বরের গাড়িতে করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছে। জানা গেছে, এই খবর পেয়ে এসপি পার্থ প্রতিম দাসের নেতৃত্বে বদরপুর পুলিশ এংলার বাজার এলাকায় ফাঁদ পেতে তাদের আটক করে গাড়িতে তল্লাশি চালায়। এতে ওই গাড়ির পেট্রোল ট্যাঙ্কের ভেতরে গোপন চেম্বার থেকে প্রায় 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 12 কোটি টাকা বলে জানা গেছে। ধৃতরা হল রাতাবাড়ি থানা এলাকার মুলিয়ালা গ্রামের আব্দুল সাদিক, একই গ্রামের আমির উদ্দিন, কচুখাউরি গ্রামের জিয়াউল হক, রাতাবাড়ি গ্রামের কমরুল হক ও পাতারকান্দি থানা এলাকার ময়না গ্রামের এনাম উদ্দিন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।